আসসালামু আলাইকুম। আজকে ব্রিডিং হাউস করতেছি, মুরগির বাচ্চা ঢুকবে কালকে রাতে। তো এটা রেডি করতেছি। অলরেডি একটা শেড রেডি করে ফেলছি। এটা অনেক সময়ের ব্যাপার, যার কারণে আমি ভিডিও করতে পারিনি পুরোটা। মাঝখান দিয়ে এখন একটা কমপ্লিট করছি, তো একটা ভিডিও করতেছি, আর একটা কমপ্লিট করার সময় আর একটা ভিডিও করব। এগুলো সব হলো মুরগির বাচ্চা খাওয়ার জন্য জায়গা করা। আর এটাতে পানি থাকবে, পানির লাইনে। এখন লাইট লাগানো হয় নাই, এখনও হিটার লাগানো হয় নাই। টুকিটাকি একটু কাজ বাকি আছে, আর বাদ বাকিটা শেষ করে ফেলছি। প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগলো এটা শেষ করতে। এই যে দেখেন, যেন হাওয়া বাতাস মানে ভিতরে গরমটা ধরে রাখতে পারে, তার জন্য এটা করা। এই যে চারি সাইডে ঘেরা। এটা একটু করে 2 দিন পর পর বাড়বে, 2 দিন পর পর জায়গাটা একটু বড় হবে। বুঝতে পারছেন? এখানে মানে এই চারি সাইডে ঘেরার কারণে একমাত্র যে হিটার, এই যে গ্যাস দেখতেছেন, এখানে হিটার লাগানো হবে, অর্থাৎ হলো আগুনের তাপ দেওয়া হবে। এই তাপটা ধরে রাখার জন্য চারি সাইডে ঘেরা। এই যে এই সাইডে ক্যানভাস দেখতেছেন, এই ক্যানভাসটা তুলে ফেলবো। একটু পরে যখন তুলে ফেলবো তখন অন্ধকার হয়ে যাবে ভিতরে, পরে লাইট লাগালে তো আবার ঠিক হয়ে যাবে। মানে এখন ওপেন রাখছে শুধুমাত্র কাজ করার জন্য, ওটা হাওয়া বাতাস ঢুকবে। প্রচুর গরম ভিতরে, এই গরমটা ধরে রাখা মানে কমানোর জন্য আর কি। ব্লিডিং হাউস করা শেষ, মুরগির খাবারও দেওয়া শেষ। আজকে রাতে মুরগি ঢুকবে। এই যে হাউস কমপ্লিট করা শেষ, খাবার দিয়ে দিয়েছি একবারে। ছোটো ছোটো বাচ্চা তো, এই জন্য পানির লাইন একবারে নিচে করে দেওয়া হয়েছে, যাতে মুরগি খাইতে সুবিধা হয়েছে। অল্প অল্প করে খাবার দিছি, একদম অল্প, যাতে মুরগি বাচ্চা খাইতে পারে। আর ছোটো মুরগি তো বেশি খাবার দিলে নষ্ট করে ফেলবে। আর এটা খাবারটা বেশি সময় রাখলে ওটা খাওয়ানোটা ঠিকও হবে না, যার কারণে অল্প অল্প করে দিছি। আবার কালকে সকালে আবার দেবো। নতুন খাদ্যটা মানে খাওয়া পড়বে, তাইলে বাসিটা খাবার পড়বে না। এই হলো আরেকটা শেড, এখানেও সেমভাবে দিছি। এবার সে খাবারের যে বেকাসটা আছে, যে পাত্রটা আছে খাবারের, এটা হলো কালার ভিন্ন, হলুদ। যাই হোক, এটারও সেমভাবে সব কিছু রেডি করে রাখছি একদম একটু জেট, যাতে মুরগির বাচ্চা আসে পানি খাইতে পারে, খাবার খাইতে পারে। মুরগির বাচ্চা তো একদম পেট খালি থাকে, তো আসলেই সাথে সাথে খাইতে পারবে। আর এখানে সুবিধা হলো কি, আমরা আগে পানি ছোটো ছোটো টং ব্যবহার করতাম, তো ওইভাবে পানি ব্যবহার করলে মুরগি মানে বাচ্চা ভিজে যায়। আবার ওইখানে খাওয়া, ওই যে ছোটো টঙের ভিতরে খাওয়া অভ্যাস করলে মুরগির বাচ্চা বড় টঙের ভিতরে খাইতে চায় না। হ্যাঁ, দাও দাও। যাই হোক, তো ওই ছোটো টঙের ভিতরে দিলে তখন ওইখানে খাওয়া অভ্যাস করে মুরগির বাচ্চা। আর ছোটো টঙের ভিতরে খাইতে চায় না, এই পানি লাইনে খাইতে চায় না। পরবর্তীতে যখন তুলে নেওয়া হয়, যাতে মুরগির কোয়ালিটি খারাপ হয়ে যায়, ছোটো বড়ো হয়ে যায়। যার কারণে আমরা ছোটো পানির টং ব্যবহার করি না, ওতে আরও সমস্যা করে। ওইখানে খাওয়া অভ্যাস করলে এখানে আর খাইতে চায় না, পরবর্তীতে মুরগির খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। মুরগির বাচ্চা আসলে আপনাদেরকে দেখাবো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।